আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে একা ছিলেন। কয়জন ছিলেন? তাহলে কি এখন তিনি দুইজন? আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন একা। মনে রাখবেন, কোন সৃষ্টি একা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, তিনি একা থাকতে পারেন। সৃষ্টির পক্ষে একা থাকা সম্ভব নয়, স্রষ্টার পক্ষে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, আজও একা। যখন কিছুই থাকবে না, আল্লাহ পাক একাই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখির, আল্লাহ পাক প্রথম, ওয়াল আখির আল্লাহ পাক শেষ, ওয়া যাহির আল্লাহ পাক প্রকাশ্য, ওয়াল বাতিন আল্লাহ পাক গোপন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্যক জ্ঞানী। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারছি, যখন কিছুই ছিল না আল্লাহ পাক ছিলেন, আবার যখন কিছুই থাকবে না কে থাকবেন? এমনটা আল্লাহ সূরা আর রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহা, বলেন কুল্লু মান আলাইহা, সবকিছু কি হবে? ফানা হয়ে যাবে। ফানা মানে একদম ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কি বাকি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা বাকি থাকবে। এখন আসুন, এবার আল্লাহ পাক কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আরশে আজিম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আরশে আজিম। এবং আরশটা ছিল পানির উপরে। সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন, কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশটা ছিল পানির উপরে। এখন কোথায় আছে তাহলে? এখনো পানির উপরেই আছে। কোথায় আছে? আচ্ছা, কুরসি এবং আরশের মাঝখানে একটা মহাসাগর আছে। কি আছে? এই মহাসাগরের গভীরতা হচ্ছে 500 বছরের পথ। কত বছর? আমরা এখন বিশ্বাস করব না, কারণ নাসা এখন আবিষ্কার করে নাই, তাই না ভাই? নাসার নাম তো শুনেছেন। নাসা এখনকার বিশ্বের খোদা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ও যা বলে মানুষ তাই বিশ্বাস করে। ও যদি বলে মঙ্গল গ্রহে পানি আছে, বিশ্ববাসী বলবে হ্যাঁ পানি আছে। ও যদি বলে মঙ্গল গ্রহে পানি নাই, বিশ্ববাসী বলবে হ্যাঁ মঙ্গল গ্রহে কোনো পানি নাই। ও যদি বলে যে অনেক দূরের কোনো গ্রহের মধ্যে এলিয়েন আছে, বিশ্ববাসী বলবে হ্যাঁ এলিয়েন আছে, এলিয়েন আছে। কিন্তু আল্লাহ পাক যদি বলেন যে আল্লাহ পাক মহাবিশ্বের মধ্যে মালাইকা সৃষ্টি করেছেন, বিশ্ববাসী বিশ্বাস করে না যে ফেরেশতা বলে কিছু আছে। আমি কি বুঝাতে পারছি? এটা হচ্ছে শিক্ষা কেন্দ্রিক শিরক। শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক শিরকের মধ্যে আমরা লিপ্ত হয়েছে এখন। বিজ্ঞানকে কোনো কোনো ক্ষেত্রে আমরা ইলাহের আসনে বসিয়েছি। বিজ্ঞান যা বলে তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে, আর বিজ্ঞান যা বলে না মানুষ বিশ্বাস করে না। আল্লাহ পাকের কথা বিজ্ঞানের অনুকূলে হোক আর প্রতিকূলে হোক, মানুষ দেখতে চায় না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যদি এখনই সায়েন্স বলে যে আগামী 10 বছরের মধ্যে বিশ্বে বিভিন্ন জায়গায় বড় বড় সিরিজ ভূমিকম্প হতে পারে, 99% মানুষ বিশ্বাস করা শুরু করবে না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে আসবে মুতানুন শাদীদ, মহামারী। কিয়ামতের আগে কি আসবে? মহামারী। মুতানুন শাদীদ মানে বড় মহামারী, লম্বা বড় মহামারী, কঠিন মহামারী, শাদীদ। ওয়া বা'দাহু, এবং মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। ভূমিকম্পের বছর নয়, ভূমিকম্পের বছরগুলো। মানুষ বিশ্বাস করবে না। মানুষ 80% মানুষই বিশ্বাস করবে না। খালি মুসলিমরা বিশ্বাস করতে পারে, অন্যরা বিশ্বাস করবে না। কিন্তু সায়েন্স যদি বলে আগামী 10, 20, 30 বছরের মধ্যে বিশ্বজুড়ে ভূমিকম্পের সিরিজ হবে, মানুষ বিশ্বাস করবে। তার মানে আমরা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে একটা শিরক করছি। শিক্ষা এবং জ্ঞানতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা শিরক করছি। আমরা কোনো কোনো ক্ষেত্রে সায়েন্সকে ইলাহের আসনে বসিয়েছি, এটা শিরক হচ্ছে। এটা একটা শিরক হচ্ছে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করার পরে সৃষ্টি করেছেন কলম। কি সৃষ্টি করেছেন? কলম। আল্লাহ পাক বলেছেন কলমকে উকতুব, তুমি লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক এই কলমের দ্বারা কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলেছেন। তো প্রিয় যুবক ভাই, চাকরি নিয়ে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই। রিজিকের সন্ধানে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই। রিজিক যা আছে তাই পাবেন, আপনার রিজিক লেখা হয়ে গেছে। এরপরে সাউন্ড কমান ডানবাম থেকে। এরপরে মানুষ যখন মায়ের গর্ভে ছিল, বয়স ছিল 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা রূহ নিয়ে এসেছেন। ফেরেশতা বলে কি কিছু আছে? বিশ্বাস করেন? কিন্তু ফেরেশতা তো চোখে দেখা যায় না, তাহলে কেন বিশ্বাস করেন? যখন মুসলিমরা কোনো কিছু না দেখে বিশ্বাস করা শুরু করেছে, তখন এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা।
এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা। এই বিশ্বাসটার নাম কি জানেন? এই বিশ্বাসটার নাম তারা দিয়েছে ধর্মান্ধতা। কি দিয়েছে? শব্দটা শোনেন নাই? ক্লাসিক্যাল সেকুলার পত্রিকাগুলোর মধ্যে দেখেন না ধর্মান্ধতা শব্দটা? মানে কি? এর মানে কি? মানে আপনি ফেরেশতা তো দেখেন না, বিশ্বাস করেন কেন? তার মানে আপনি অন্ধ, তার মানে আপনি ধর্মান্ধ। বুঝতে পারছেন? এখন আমাকে বলেন যে এই ফেরেশতায় যদি কেউ বিশ্বাস না করে সে কি মুমিন হতে পারবে? সে কি মুসলিম হতে পারবে? ইমানের যে 6টা পিলার, আল্লাহ বিশ্বাস, ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, নবী রসুলগণে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস আর ভাগ্যে বিশ্বাস, এই 6টার কোনোটাই কি দেখা যায়, ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়? কঠিন তরল বায়বীয় পরীক্ষা করা যায় বা ল্যাবরেটরিতে গবেষণা করে পরীক্ষা করা যায়? তো যেহেতু আমরা এগুলো না দেখেই বিশ্বাস করি, এই কারণে পশ্চিমারা আমাদেরকে বলে তারা ধর্মান্ধ। এখন উত্তর কি হবে আপনার? উত্তর হচ্ছে এই যে আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক আমাকে যে লিমিটেড জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে আমি আগামীকাল কি হবে সেটা বলতে পারি না। বলতে পারি? যে মানুষের জ্ঞান এতই ক্ষুদ্র যে আগামীকাল তার সাথে কি হবে সে বলতে পারে না, সেই মানুষের পক্ষে কি এই অদৃশ্যের জগৎ সম্পর্কে এত গভীর জ্ঞান লাভ করা সম্ভব? মানুষের জ্ঞান কি অসীম না আল্লাহ পাকের জ্ঞান অসীম? এখন সেই অসীম সত্তার পক্ষ থেকে যখন কোনো ওহী আসে, কোনো তথ্য সংবাদ আসে, তাহলে আমি কি সেই জ্ঞানকে পেনিট্রেট করতে পারবো? বরং আমার উচিত হবে সেই তথ্যকে বিশ্বাস করা এবং তার সামনে আত্মসমর্পণ করা। তাহলে আমি ধর্মান্ধ হয়ে সবচেয়ে স্মার্ট মানুষ হয়েছি। যারা আল্লাহ পাকের ওহীতে বিশ্বাস করে সে হচ্ছে সবচেয়ে স্মার্ট মানুষ। কারণ আল্লাহ পাকের ওহীর সব জ্ঞান তো আমি ভেদ করে যেতে পারবো না, কারণ আমি তো আগামীকাল কি হবে তাই জানি না। আগামীকাল কি হবে তাই যে জানে না, সে কিভাবে পরকালের জীবনকে ব্যাখ্যা করবে? কিয়ামতের মাঠে কে কোথায় দাঁড়াবে, কার হাসর কোথায় হবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, আমি কি বলতে পারবো? কার সাথে কোন ফেরেশতা আছে, কার সাথে কি আকৃতির শয়তান আছে, শয়তান তাকে কিভাবে ওয়াসওয়াসা দেয়, কবরে কি আযাব হয়, আত্মা কাকে বলে, স্বপ্নে মানুষ কেন দেখে হাসে কাঁদে, স্বপ্ন কিভাবে সত্যি হয়, এরকম অনেক প্রশ্ন আছে গায়েবের। এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো? অতএব গায়েবে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই গায়েবের খবর জানেন। এই গায়েবের খবর থেকে আল্লাহ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন এতটুকু আমরা জানি, এর বেশি আমরা জানি? আচ্ছা, মায়ের গর্ভে যখন সন্তান, তখন ফেরেশতা লিখে দিচ্ছেন এক, তার হায়াত কতটুকু হবে, ব্যাস লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে মানে যা হায়াত, যা অপচয় করেছেন তো করেছেনই। এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন, তাও ওই অপচয়কৃত দিনগুলো ফিরে আসবে না। শিক্ষা নিবেন না এখান থেকে? 30 বছর চলে গেছে মানে 30 বছর আল্লাহর নাফরমানি করেছেন, সারা জীবন মাথা ঠুকরে কাঁদলেও ওই 30 বছর ফিরে আসবে না। আসবে যুবক ভাই? অতএব কি করা উচিত? ফিরে আসা উচিত নাকি এভাবেই চলতে থাকবে? লিখা হয়ে গেছে, বাড়বেও না কমবেও না। 2, রিজিক কি কি পাবেন, আপনার রিজিক সব লিখা হয়ে গেছে। এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে? যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন, যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন, এর বাইরে যাবে না। রিজিক যাবে, যাহলে সবর করেন, আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ তাআলা। রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে, তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ, এর সাথে চাশতের নামাজ পড়া। চাশত মানে সালাতুদ দুহা, এর আগে ইশরাকের নামাজ আছে। রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে। বেশি বেশি যে আল্লাহর জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ, এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে ইনশাআল্লাহ। এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে। সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ, আল্লাহর জিকির তেলাওয়াত, এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক, হায়াতটা লম্বা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন। মনে রাখবেন, আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে, যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন।
কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে, যে আমি এই কাজটা করছি, আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ। আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন? আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা। কয়টা? 1 নাম্বার, আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, 1। 2 নাম্বার, আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, অন্য কারো পদ্ধতিতে নয়। 3 নাম্বার, আমলটা করার জন্যে আপনার রিজিকটা হতে হবে হালাল। হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন, আমিন। তো রিজিক লেখা হয়ে গেছে 2। 3 নাম্বার, লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায়, এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে। এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব, তাই আমি চুরি করেছি। এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব, তাই ধর্ষণ করেছি। এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি, তাহলে কথাটা কি হবে? গ্রহণযোগ্য হবে? এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল,